আখির বাসায় কিন্তু পয়লা বৈশাখে ধুমধাম আয়োজন শুরু হয়ে গেল। এই যে দেখো, আখি কিন্তু মাছ কুটতে বসে গেছে। সব অপশনে কিন্তু আখির বাসায় অনেক বড়সড় আয়োজনই হয়। তোমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু দেখে থাকো। আর এই যে দেখো, ইলিশ মাছের যে দাম, তারপরও আখি কিন্তু অনেক বড়সড় একটা মাছ কিনে আনছে এবং সেটা কিন্তু নিজে হাতে কুটে এবার কিন্তু রান্না বসিয়ে দিবে। তো সব আয়োজন তোমরা দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকো। এই যে দেখো, আখি কিন্তু অনেক সুন্দর করে মাছ কুটতে পারে। শহরের অনেক আপুরা আছে যে সুন্দর করে মাছ কুটতে পারে না, কিন্তু সেই হিসেবে দেখো আখি কিন্তু ভালোই মাছ কুটছে। মাছের সাইজটা দেখো কত বড় বড় পিস হয়েছে। তো সব কিছুই ভালো লাগছে। অনেক অপেক্ষার পরে কিন্তু এই পয়লা বৈশাখটা আসে, আর আজকে কিন্তু সেই মানুষের অপেক্ষার দিন। তো আজকে তো রমনার বটমূলে অনেক অনেক আয়োজন তো রয়েছে, তারপরেও কিন্তু মানুষের ঘরোয়া একটু টুকটাক আয়োজন তো থেকেই যায়। তোমাদের কার কার বাসায় কি কি আয়োজন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আখির এই ড্রেসটা পরে ইলিশ মাছ কোটার যে লুকটা দিয়েছে, এটা কেমন লাগছে সেটা কিন্তু বলবা। আখি কিন্তু গতকাল পয়লা বৈশাখে শাড়ি পরে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের জন্য শেয়ার করেছে। সবগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। আর আখির পরা যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। সাথে ব্লাউজটার দিকে একটু খেয়াল করো, ব্লাউজটা কিন্তু খুবই দুর্দান্ত। এগুলো কিন্তু রেডিমেড ব্লাউজ। তোমরা যদি এইরকম রেডি ব্লাউজ কিনতে চাও তাহলে কিন্তু আখির দেখানো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই সব ব্লাউজে কিন্তু তোমাদের সুন্দর মতো ফিট হবে, শুধু সাইজটা বললেই হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আখির এই সাজটা। আখির এই ভিডিও দেখে তোমরা অনেক আপুরা কিন্তু আখির মতো এইরকম সুন্দরভাবে সাজতে পারো। আর যারা যারা ঘুরতে যাবা তারা তো অবশ্যই একটু ভালো করেই সেজো, কারণ যেহেতু পয়লা বৈশাখ অনেকই বাইরে আয়োজন হবে। তো নিজেকে একটু পরিপাটি না রাখলে কিন্তু এই দিনে আবার হয় না। তো সব মিলিয়ে দিনটা খুবই সুন্দর। তোমরা খুব সুন্দরভাবে উদযাপন করো। সবার জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা। ধন্যবাদ।